হ্যালো এভরিওয়ান, ম্যাথ কোয়েস্টের ইংলিশ গ্রামার লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই লেসনে আমরা টেন্স সম্পর্কে বিস্তারিত জানব। চলুন শুরু করা যাক। যাদের টেন্স নিয়ে সমস্যা আছে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি তাহলে সবার সমস্যা দূর হয়ে যাবে। চলুন শুরু করা যাক। টেন্স টেন্স মূলত ভার্ব নিয়ে কাজ করে। এখন টেন্স মোট হচ্ছে কি তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রতিটা টেন্স আবার তিনভাবে বিভক্ত: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো আমরা একটু পরে দেখছি যে এই এগুলো কিসের ভিত্তিতে চেঞ্জ হয়েছে, এগুলো আমরা দেখব। এখন টেন্স যেহেতু ভার্ব নিয়ে কাজ করে, সো ভার্বটাও আমাদের ভার্বের ফর্মগুলো জানা জরুরি। ভার্বের টোটাল চারটা এরকম ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ভার্বের সাথে আইএনজি ফর্ম। সো এখন টেন্স আর ভার্বের ভিতরে কিন্তু বেসিক পার্থক্য আছে যে টেন্স দ্বারা কাজটা কখন হয় আমরা সেটা বুঝতে পারি, টাইম অফ দ্য অ্যাকশন। আর ভার্ব হচ্ছে গিয়ে কোনো অ্যাকশনের হচ্ছে গিয়ে প্রকাশই হচ্ছে গিয়ে ভার্ব। আর এই ক্রিয়াটা কখন হয়েছে সেটা আমরা বুঝতে পারি হচ্ছে গিয়ে এই টেন্সের দ্বারা। এখন টেন্স টোটাল 12 প্রকার। সো টেন্স শেখার ক্ষেত্রে আমাদের ভার্ব, অবজেক্ট, অতিরিক্ত অংশ, এক্সটেনশন, এই জিনিসগুলো আমাদের শেখা বা জানাটা জরুরি না। কারণ আমরা যদি এই ভার্বের অংশটা যদি আমরা জেনে নেই তাহলেই কিন্তু আমাদের টেন্স শেখা বা বোঝা হয়ে যাবে। সাবজেক্টের বেসিসে অক্সিলারি ভার্ব কিছু চেঞ্জ আসে, সেটা আমরা সামনে দেখব। এখন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনগুলো দেখেন। এই ইনডেফিনিট বা সিম্পল এই টেন্সটাই একটু ব্যতিক্রম সব, কিন্তু বাদবাকি যে টেন্সগুলো আছে এই কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কিছু কিন্তু আমরা অনেক সিমিলারিটি পাবো। কিন্তু এই ইনডিফিনিটটা একটু ভিন্ন, যে প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্বটা হবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। পাস্টে হবে ভি টু বা পাস্ট ফর্ম। আর ফিউচারে কিন্তু ভি থ্রি না, আমরা মনে করি যে ভি ওয়ান ভি টু এবং ফিউচারে ভি থ্রি না। এই যে উইলটা যে আছে দেখেন, একটা জিনিস সবাই খেয়াল করে দেখেন, ফিউচারে কিন্তু প্রতিটা টেন্সেই উইল আছে। ফিউচার টেন্স বোঝাতে আমরা এই উইল ব্যবহার করি। সো ফিউচার মানেই কিন্তু উইল থাকবে। আচ্ছা, তা আমরা জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি, প্রেজেন্ট ইনডিফিনিট ভি ওয়ান, পাস্ট ইনডিফিনিট ভি টু, আর হচ্ছে গিয়ে ফিউচার ইনডিফিনিট হচ্ছে গিয়ে উইল প্লাস ভি ওয়ান। এখন কন্টিনিউয়াসে আমরা আসি। দেখেন কন্টিনিউয়াসের কিছু বৈশিষ্ট্য কি। কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে বি ভার্ব, প্রেজেন্টে থাকবে অ্যামিজার, আর অ্যামিজারের পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার। এরপরে হচ্ছে গিয়ে ফিউচারে, যেহেতু ফিউচার টেন্স সে অবশ্যই এখানে উইল থাকবে, একটা এল কম হয়ে গেছে। সো অবশ্যই এখানে কি থাকবে, উইল থাকবে। আচ্ছা, উইলের পরে এরপরে যেহেতু আবার বি ভার্ব থাকতে হবে কন্টিনিউয়াসে, তাই দেখেন এখানে কিন্তু বি ভার্ব আছে এবং এই উইল একটা মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারির পরে সবসময় হচ্ছে গিয়ে ভার্বের বেস ফর্ম বসে, এর জন্য এম ইজ আর ওয়াজ ওয়ারের বেস ফর্মটা এখানে বসেছে। কিন্তু এরপর আইএনজি কিন্তু অবশ্যই থাকবে। সো দেখেন এই কমন ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে কি, যে এইখানে কমন ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস অবশ্যই আইএনজি থাকবে এবং বি ভার্ব থাকবে। বি ভার্ব, এই যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই বি সবগুলোই হচ্ছে কি বি ভার্ব। এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য কি, কন্টিনিউয়াস হচ্ছে কি হ্যাভ ভার্ব, পারফেক্ট। পারফেক্টে হচ্ছে কি হ্যাভ ভার্ব থাকবে। এই দেখেন সবগুলোতেই কিন্তু হ্যাভ আছে, এই যে হ্যাভ, সবগুলোতেই হ্যাভ আছে। এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি থ্রি। তো প্রেজেন্ট পারফেক্টে হ্যাভেস প্লাস ভি থ্রি, পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ভি থ্রি, আর ফিউচার পারফেক্টে, ফিউচারে আমরা জেনেছি যে ফিউচার মানেই শুরুতে কি থাকবে, উইল থাকবে। এরপরে পারফেক্টের জন্য হ্যাভ, এরপরে হচ্ছে গিয়ে যেহেতু হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এরপরে ভি থ্রি। তাহলে এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট। তাহলে এখানে কমন ফ্যাক্টর হচ্ছে গিয়ে হ্যাভ ভার্ব প্লাস ভি থ্রিটা থাকবে। এই জিনিসগুলো
উদাহরণে গেলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই স্ট্রাকচারটা একটু দেখে রাখেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসে কি আছে দেখেন, প্রেজেন্টে হবে হচ্ছে গিয়ে হ্যাভ হ্যাজ, পাস্টে হ্যাড, ফিউচারে হচ্ছে গিয়ে উইল হ্যাভ, এরপরে হচ্ছে গিয়ে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। মানে বিষয়টা দাঁড়ালো হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এই হচ্ছে গিয়ে এই কি বলে পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখন পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে অবশ্যই এখানে সময়ের উল্লেখ থাকবে, পিরিয়ড অফ টাইম অথবা পয়েন্ট অফ টাইম। পিরিয়ড অফ টাইম কি জিনিস, যে একটা কাজ আপনি সকাল 9টা বাজে শুরু করেছেন, এটা হচ্ছে গিয়ে পয়েন্ট অফ টাইম। এটা হচ্ছে গিয়ে পয়েন্ট অফ টাইম মানে কখন কাজটার শুরুর সময়। আর পিরিয়ড অফ টাইম মানে কতক্ষণ যাবত কাজটা করলেন, এটা হচ্ছে গিয়ে ডিউরেশন। ডিউরেশন বুঝাবে যে কতক্ষণ আপনি কাজটা হচ্ছে গিয়ে করছেন, এটা হচ্ছে গিয়ে এই পিরিয়ড অফ টাইম। আর পয়েন্ট অফ টাইম হচ্ছে গিয়ে কখন কাজটা শুরু করেছেন। এই যে আমরা এই উদাহরণে জিনিসটা আমরা বুঝে যাব। এই যে আই রিসাইট দ্য কোরআন এভরিডে, এই হচ্ছে গিয়ে V1, I recited the Quran yesterday, এই যে হচ্ছে গিয়ে V2 past indefinite। আর হচ্ছে গিয়ে I will recite the Quran tomorrow, এই হচ্ছে গিয়ে will plus V1 future indefinite। এখন কন্টিনিউয়াসে আমরা কি জানি, অবশ্যই বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, আয়ের সাথে এম বসে, যে আই এম রিসাইটিং দ্য কোরআন নাও। এরপরে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার হয়, সেই যে আই ওয়াজ রিসাইটিং দ্য কোরআন ওয়েন ইউ কল্ড। এরপরে ফিউচার কন্টিনিউয়াস কি হবে, যে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এই যে আই উইল বি রিসাইটিং দ্য কোরআন অ্যাট 6 AM। দেখেন এই যে একসাথে যে কন্টিনিউয়াস ইনডিফিনিটগুলো একসাথে পড়বেন, কন্টিনিউয়াসগুলো একসাথে পড়বেন, পারফেক্টগুলো একসাথে পড়বেন, তাহলে এই জায়গায় যে কমনালিটি আছে বা মিল আছে সেটা সহজেই বুঝতে পারবেন। এরপরে দেখেন পারফেক্ট, আই হ্যাভ রিসাইটেড, যে হ্যাভ ভার্ব প্লাস V3, আয়ের সাথে হ্যাভ বসে। এরপরে পাস্ট হচ্ছে হ্যাড প্লাস V3, এরপরে ফিউচার হচ্ছে কি উইল হ্যাভ প্লাস V3। তাহলে আই হ্যাভ রিসাইটেড দ্য কোরআন টুডে, এরপরে আই হ্যাড রিসাইটেড দ্য কোরআন বিফোর গোয়িং টু স্কুল, আই উইল হ্যাভ রিসাইটেড দ্য কোরআন বিফোর ইউ ওয়েক আপ। পারফেক্ট কন্টিনিউয়াস বা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এই যে দেখেন I have been reciting the Quran for an hour, I had been reciting the Quran for an hour before sunset, I will have been reciting the Quran for 2 hours by then। আমি আপনাদেরকে বলেছি যে সময়ের উল্লেখ থাকবে পারফেক্ট কন্টিনিউয়াসে, যে একটা কাজ শুরু হয়েছে কখন অথবা কতক্ষণ যাবত কাজটা হয়েছে, এই জিনিসটা বোঝাতে কিন্তু সময়ের উল্লেখ থাকতে হবে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা এক্সাম্পলগুলো দেখে নিলাম। এরপরে এখানে যে টাইম মার্কার্স বা সিগন্যাল ওয়ার্ডস, এটা কি জিনিস, যে সকল শব্দ থাকলে কোন শব্দ থাকলে কোন টেন্স বুঝাবে বা কোন টেন্স আমরা ব্যবহার করব, সেই শব্দগুলোকেই বলা হচ্ছে টাইম মার্কার্স বা সিগন্যাল ওয়ার্ডস। যে ইনডেফিনিটে, প্রেজেন্ট ইনডেফিনিটে থাকবে এভরিডে, এরপরে অলওয়েজ, ইউজুয়ালি, ওফেন, নর্মালি। পাস্টে থাকবে ইয়েস্টারডে, লাস্ট নাইট, ইন 2020, আগো, মানে অতীত সূচক শব্দগুলো থাকবে পাস্টে। আর ইউজুয়াল যে শব্দগুলো নর্মালি আমরা বর্তমানে ব্যবহার করি সেগুলো থাকবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে। আর ফিউচারে থাকবে ভবিষ্যৎ সূচক শব্দ, যে টুমোরো, নেক্সট উইক, সুন, লেটার, এটা ভবিষ্যৎ সূচক শব্দ। কন্টিনিউয়াস যেহেতু কন্টিনিউটি বোঝায়, তারপর নাও, রাইট নাও, অ্যাট দ্য মোমেন্ট, এগুলো বোঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ওয়াইল, ওয়েন, অ্যাট দ্যাট মোমেন্ট বা দেন, এগুলো থাকলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অ্যাট 6 AM, টুমোরো, দিস টাইম, নেক্সট উইক, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা সেখানে ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করব। পারফেক্টে এই শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে পারফেক্টে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, টুডে, এভার, নেভার, ইয়েট, এগুলো কিন্তু রাইট ফর্ম ভার্বেও কিন্তু আসে। এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট
ক্ষেত্রে বিফোর, আফটার, বাই দ্য টাইম এইগুলো থাকলে পাস্ট পারফেক্ট হবে। বাই টুমোরো, বাই দেন, বিফোর ইউ ওয়েক আপ, এই শব্দগুলো থাকলে হবে হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা তো আগেই দেখেছি, এক্সাম্পলে দেখলাম আমরা যে সময়ের উল্লেখ থাকবে, যে এই যে সময়, ফর 2 hours, সিন্স মর্নিং, অল ডে, লেটলি, বা ফর 2 hours বিফোর, সিন্স মর্নিং আনটিল, ফর 2 hours বাই দেন, ফর আ লং টাইম বাই টুমোরো, এই জিনিসগুলো শব্দগুলো উল্লেখ থাকবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, এখন টাইমলাইন, আমরা কোন ক্ষেত্রে কোন টেন্সটা ব্যবহার করব। যে সকল কাজ আমরা রিপিটেডলি করি, রিপিটেড হ্যাবিটস, এটা সেক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ফিনিশড ইন দ্য পাস্ট, যেই কাজগুলো অতীতে শেষ হয়ে গেছে সেটা হবে হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিট কোনো হবে যেগুলো ভবিষ্যতে ঘটবে, সেগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট। যদি কন্টিনিউয়াসে আসি, এখন ঘটছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কিছুক্ষণ যাবৎ ঘটেছিল, ওয়াজ ইন প্রোগ্রেস অ্যাট আ ফার্স্ট টাইম, এগুলো হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কিছু সময় যাবৎ চলবে, যে উইল বি ইন প্রোগ্রেস অ্যাট আ ফিউচার টাইম, এটা হচ্ছে গিয়ে ফিউচার কন্টিনিউয়াস। হচ্ছে পারফেক্ট, যে ফিনিশড, টাইম নট মেনশন, একটা কাজ শেষ হয়েছে কিন্তু সময়টা উল্লেখ নেই, সেক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট। আর্লিয়ার পাস্ট বিফোর অ্যানাদার পাস্ট, মানে অতীতের একটা সময়ের আগের একটা অতীত, এরকম যদি হয় তাহলে পাস্ট পারফেক্ট হয়। আর উইল ফিনিশ বিফোর আ ফিউচার পয়েন্ট, একটা ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় আগে যদি শেষ হয় সেটা হবে হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস, স্টাডিড ইন পাস্ট স্টিল গোয়িং, অতীতে একটা কাজ শুরু হয়ে এখনো চলছে, সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে কন্টিনিউড আপ টু এ পাস্ট মোমেন্ট, অতীতে একটা নির্দিষ্ট সময় যাবৎ চলছিল, এটা হচ্ছে গিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস। আর উইল কন্টিনিউ আপ টু আ ফিউচার টাইম, ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময় যাবৎ চলতে থাকবে, সেক্ষেত্রে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট, এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্স দুইটার ব্যবহার খুব কম হয়। এখন আমরা তো দেখলাম যে নর্মালি স্ট্রাকচার, এখন এগুলো যদি আমাদের একটা, এই প্রতিটা টেন্সই হচ্ছে গিয়ে 4 রকম হতে পারে, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ বা ইন্টারগেটিভ বা নেগেটিভ ইন্টারগেটিভ, এই 4 রকমের হতে পারে। সো সেক্ষেত্রে আমরা জাস্ট কি করব, অক্সিলারি ভার্বগুলো লাগবে আমাদের নেগেটিভ বা ইন্টারগেটিভ করার সময়, যে আই রিসাইট দ্য কোরআন, আই ডোন্ট রিসাইট দ্য কোরআন, জাস্ট ডু নিয়ে আসলাম আর নট যোগ করলাম। এবার ইন্টারগেটিভ, ডু আই রিসাইট দ্য কোরআন, আর নেগেটিভ ইন্টারগেটিভ, ডোন্ট আই রিসাইট দ্য কোরআন, আমি কি কোরআন তেলাওয়াত করি না। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই এম রিসাইটিং দ্য কোরআন, আর নেগেটিভ কি হবে, আই এম নট রিসাইটিং দ্য কোরআন। এরপরে ইন্টারগেটিভ কি হবে, এম আই রিসাইটিং দ্য কোরআন। এরপরে প্রেজেন্ট কি বলে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভ ইন্টারগেটিভটা কি হবে, আরেন্ট আই রিসাইটিং দ্য কোরআন, যে এই এম নটের ইয়া হচ্ছে কি নেগেটিভ যদি করি আমরা, নট যোগ করলে সাধারণত এন্ট হয় অথবা আরেন্ট হয়। প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ রিসাইটেড দ্য কোরআন, নেগেটিভ আই হ্যাভ নট রিসাইটেড দ্য কোরআন। ইন্টারগেটিভ, হ্যাভ আই রিসাইটেড দ্য কোরআন, নেগেটিভ ইন্টারগেটিভ, হ্যাভেন্ট আই রিসাইটেড দ্য কোরআন। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শুধু জাস্ট খালি হ্যাভের পরে নট যোগ করবো, এই যে দেখেন, এই আর হ্যাভটা সাবজেক্টের আগে নিয়ে আসবো, এই নেগেটিভ ইন্টারগেটিভে হ্যাভের সাথে নট যোগ করবো, তাহলেই আমাদের এটা কি পেয়ে যাব আমরা, নেগেটিভ ইন্টারগেটিভ। পাস্টের ক্ষেত্রে এই কি বলে, পাস্টের ক্ষেত্রে এই 4টা রকম কিভাবে হচ্ছে সেটা আমরা দেখছি এখানে, যে ডিড নট, ডিডটা আগে নিয়ে গেলাম, ডিড আই রিসাইট দ্য কোরআন, ডিডেন্ট আই রিসাইট দ্য কোরআন, I was reciting, I wasn't reciting, was I reciting the Quran, wasn't I reciting the Quran, I had recited the Quran, I had not recited the Quran, had I recited the Quran, hadn't I recited the Quran. Past perfect continuous, I had been reciting the Quran, I had not been reciting the Quran, had I been reciting the Quran. সো এইগুলো হচ্ছে গিয়ে পাস্ট। সো ফিউচারে কিন্তু খুবই সহজ, জাস্ট খালি উইলের পরে নট নিয়ে আসবো। নেগেটিভ করার সময় এই যে দেখেন, নেগেটিভ করার সময় আমরা খালি
উইলের পরে কি নিয়ে আসবো, উইলের পরে আমরা নট নিয়ে আসবো। এই যে দেখেন নট নিয়ে এসেছি কিন্তু সবগুলোতে। আর ইন্টারগেটিভ করার সময় উইলটা শুধু সাবজেক্টের সামনে নিয়ে যাব। আর নেগেটিভ ইন্টার করার সময় উইলের সাথে নট যোগ করে দিব। সো খুবই সহজ, কঠিন কিছু না। কনফিউশনস দুইটা, এই যে আমরা 12টা টেন্স পড়লাম, এই 12টা টেন্সের ভিতরে এই দুইটা টেন্সে কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়। অনেকে আমরা ভুল করে ফেলি, যে আই এম গো টু স্কুল বলে ফেলি, বা নেগেটিভ ইন্টারগেটিভ করার সময় আমাদের সমস্যা হয়ে যায়। এই বিষয়টা কি, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু বেসিক্যালি কোনো অক্সিলারি ভার্বস নাই, আমরা কিন্তু পাইনি। সো এখন যখন প্রয়োজন হয়, কখন প্রয়োজন হয়, যখন আমরা এই একটা সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করি, তখন কিন্তু আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। সো সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু অথবা ডাজ আনতে হয়, আর পাস্ট ইনডিফিনিটে ডিড আনতে হয়। এই জিনিসটা কিন্তু আপনারা সবাই মাথায় রাখবেন যাদের টেন্সে সমস্যা আছে। এটা কিন্তু মানে এরা, এই যে আমি উপরে লিখেছি হায়ার্ড অক্সিলারি ভার্বস, যে এই অক্সিলারি ভার্বগুলো টেন্সটাতে নাই। 12টা টেন্সে 10টা টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব বাই ডিফল্ট আছে, শুধুমাত্র এই দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব নাই। সো এই দুইটা টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব হায়ার করে নিয়ে আসতে হয়, ঠিক আছে? যেমন হি লাভস ট্রাভেলিং, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব ছিল না। তো নেগেটিভ করার জন্য হি ডাজন্ট লাভ ট্রাভেলিং, এখানে কিন্তু আমরা ডাজন্ট নিয়ে এসেছি, হায়ার করে নিয়ে এসেছি। এরপরে ইন্টারগেটিভ করার সময় ডাজ হি লাভ ট্রাভেলিং, পাস্ট ইনডিফিনিটে দেখেন হি লাভ ট্রাভেলিং, হি ডিডেন্ট লাভ ট্রাভেলিং, এই যে আমরা এখানে কিন্তু ডিড নিয়ে এসেছি, ডিডেন্ট। এবারে ডিড হি লাভ ট্রাভেলিং, তার মানে এই সেন্টেন্সটাকে যদি আপনি অ্যাফার্মেটিভ করতে যান, সেক্ষেত্রে দেখেন কি করতে হচ্ছে, ডিডেন্ট শব্দটা বাদ দিতে হচ্ছে এবং এই লাভের সাথে কিন্তু ডি যোগ করতে হচ্ছে। সো এখানে কিন্তু হি ডিডেন্ট লাভ ট্রাভেলিং বলা যাবে না, ডিড হি লাভ ট্রাভেলিং বলা যাবে না, কারণ অলরেডি এই ডিডটাই পাস্ট ইনডিফিনিটের অর্থ প্রকাশ করছে। সো আবার অতিরিক্ত আরেকটা পাস্ট ব্যবহার করা যাবে না। একই সাথে এখানে কিন্তু এই যে হি ডাজন্ট লাভ ট্রাভেলিং, এটা কিন্তু বলা যাবে, হি ডাজন্ট লাভস ট্রাভেলিং বলা যাবে না, এই লাভের সাথে আর এস যোগ করা যাবে না। সো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডু ডাজ অলওয়েজ ক্যারিজ বেস ফর্ম, মানে ডু এবং ডাজের পরে সবসময় যেটা বললাম যে এই যে বেস ফর্ম কিন্তু ব্যবহার করতে হবে, কোনোভাবেই এস বা ইয়েস বা ভার্বের পাস্ট ফর্ম কিন্তু ব্যবহার করা যাবে না। সো মোটামুটি আমরা কভার করে ফেলেছি। একটা স্টোরি দিয়ে শেষ করি। স্টোরিটা এই 12টা টেন্সের, চলুন পড়ি। স্টোরি মুসাবস রিমার্কেবল ডে। Musab performs his salah every morning before sunset. এই যে performs, present simple মানে present indefinite. Right now he is writing notes in his journal while reflecting on a Quranic verse. এই যে right now, এই যে এখানে এটা past continuous, present continuous, he is writing। এরপরে দেখেন he has already finished 3 chapters of a history book today. Present perfect. এই যে has already finished, present perfect. He has been studying philosophy for 2 hours trying to understand the mysteries of life. এই যে for 2 hours আমরা বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে অবশ্যই সময়ের উল্লেখ থাকবে। এরপরে yesterday was inspiring. Musa discovered a rare manuscript in the library. এই যে discovered verb 2 past indefinite. While he was analyzing it, his friend was discussing travel plans for the next month. He was analyzing, was where plus verb এর সাথে ing, past continuous. By the time the librarian arrived, Musab had already catalogued the manuscript carefully. He had already catalogued, past perfect. Before sunset, he had been playing with his friend for over an hour. He had been playing, past perfect continuous, এই যে সময়ের উল্লেখ আছে। Tomorrow promises new adventures. Musab will visit the historical city nearby to explore ancient sites. এই যে will visit, future indefinite,
At 10 a.m., he will be sketching the architecture of an old mosque. Will be sketching. Future continuous. By the time his companions arrive, he will have mapped the entire old city. You will have mapped. Future perfect. By evening, he will have been traveling and exploring for 6 hours, feeling fulfilled and enlightened. Will have been traveling. Future, you will have been traveling and exploring. Future perfect continuous. সো আজকের লেসন শেষ হয়ে গেল। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই কমেন্টে জানাবেন আর কোন কোন টপিকের উপরে আপনারা ভিডিও লেসন চান। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।